প্রাণ এবং প্রকৃতি রক্ষায় করণীয়ের জন্য প্রথমেই আমাদেরকে আসলে বুঝতে হবে যে আসলে এইটি আমাদের সুন্দরভাবে বেঁচে থাকার জন্য কতখানি প্রয়োজন এবং এগুলো সুরক্ষা যদি আমরা না করতে পারি, আমরা আসলে যতই বড় বড় গাড়ি করি, বড় বড় রাস্তা করি, কোনো উন্নয়নই আমাদের টিকে থাকতে পারবে না। সেজন্য আমাদের যে প্রকৃতি মানে সৃষ্টিকর্তা আমাদের এই যে পৃথিবীটাকে সুন্দরভাবে তৈরি করেছেন, সেই সুন্দর করেছেন এই জন্যে যাতে এখানে যতগুলো প্রাণীকুল রয়েছেন তারা সকলেই সুন্দরভাবে বসবাস করতে পারে। সেই জন্যে আমাদেরকে এই আমাদের যে প্রকৃতি, যে মহান সৃষ্টিকর্তার অনন্য উপহার, সেটিকে আমাদেরকে সংরক্ষণ করতে হবে এবং সেটির জন্য সর্বাগ্রে যেটি প্রয়োজন সেটি হচ্ছে আমাদের সচেতনতা। তা আমরা সবাই সচেতন হই এবং আমরা নিজে আমাদের প্রয়োজনের অতিরিক্ত একটুও যেন আমরা প্রাকৃতিক সম্পদের ব্যবহার না করি, অপব্যবহার না করি। আমরা পরবর্তী প্রজন্মের জন্য আমরা যেন আমাদের প্রাণ এবং প্রকৃতিকে সুরক্ষিত রাখতে পারি, সেই চেষ্টা আমাদেরকে করে যেতে হবে। আমাদের সবচেয়ে বেশি জরুরি এই শহরের যে জলাশয়গুলো, এই জলাশয়গুলো রক্ষা করা। আর এই শহরটা তো একসময় আম্রকুঞ্জের মধ্যে এই শহরটা ছিল, তা আমরা তো সেরকম পাবো না, সেরকম বাতাবরণ পাবো না। তারপরেও এই শহরকে আরও সুন্দর করার জন্যে এবং ভবিষ্যৎ প্রজন্মকে ভালোভাবে নিঃশ্বাস নেওয়ার সুবিধার জন্যে অন্তত আগামী 1-1.5 বছরের মধ্যেই 2 লক্ষ গাছ এবং প্রয়োজনীয় গাছ, সেটা এই নয় যে আকাশমণি রোপণ করতে হবে কি ইউক্যালিপটাস, আমাদের দেশি গাছ। এই গাছগুলো বিশেষ করে ফলদ বৃক্ষ, যেটা আমাদের এই অঞ্চলে হয়, এই জাতীয় বৃক্ষগুলো, আর যে বৃক্ষগুলোতে পাখি আসবে, পাখি বসবে, হতে পারে বটবৃক্ষ হতে পারে, তারপরে সেটা হতে পারে নিম গাছ, এরকম, আর ফলের গাছ এই শহরের মধ্যে রোপণ করতে হবে এবং সেটা অতি শীঘ্রই উদ্যোগ নিতে হবে। আর যে পুকুরগুলো আছে সরাসরি এগুলো সরকারিভাবে মানে অধিগ্রহণ করতে হবে। পরিবেশ রক্ষায় আমাদের যে বিষয়টি এখন সবচেয়ে বেশি করণীয় সেটা হচ্ছে নিজেকে তো সচেতন থাকতে হবে, পাশাপাশি অন্যকে সচেতন করতে হবে। কারণ আমাদের দিন দিন আমাদের মাঝ থেকে সব কিছু হারিয়ে যাচ্ছে, আমাদের প্রকৃতি হারিয়ে যাচ্ছে, আমাদের পরিবেশ হারিয়ে যাচ্ছে এবং সেই কারণে আমরা নানাভাবে নানা দুর্ভোগের সম্মুখীন হচ্ছি। এই জন্যেই আমাদের এগুলো নিয়ে ভাবতে হবে, চিন্তা করতে হবে আগামী ভবিষ্যতের জন্য, আগামী সুন্দর সবুজ রাজশাহীর জন্য। যে সুন্দর সবুজ রাজশাহী ছিল, সেই সবুজ রাজশাহীকে আমাদের প্রয়োজন উন্নয়নের পাশাপাশি।